আজ গণেশ চতুর্থী। তো সকালে ঘুম থেকে উঠে দেখি খুব বৃষ্টি হচ্ছে। তো তাড়াতাড়ি স্নান সেরে নিয়ে ঠাকুর ঘরে চলে গেলাম। ঠাকুর ঘর পরিষ্কার করে গণেশকে স্নান করিয়ে ওর জন্য একটি আসন সাজিয়ে নিয়েছিলাম। পান পাতা জবা ফুল দিয়ে আসনটি সাজিয়ে নিয়ে ওকে সেখানে বসিয়ে দিলাম। চন্দনে ফোঁটা পরিয়ে দিলাম, একটা মালা গেঁথেছিলাম, তাড়াহুড়ো করে সেই মালাটাকে পরিয়ে দিলাম। দিয়ে এখন ঋদ্ধি এবং সিদ্ধিকে দুপাশে চালের উপরে স্থাপন করে দিলাম। আমি এটা ভিডিওতে দেখেছি যে দুটো সুপরিকে নাকি সিঁদুর মাখিয়ে ঋদ্ধি সিদ্ধি হিসেবে বসানো হয়। তারপরে কালি মোদক আর লাড্ডুটা রাতে এনেছিলাম, যে আজ সকালে তো সময় পাবো না, তাই মোদক ও লাড্ডু দিয়ে দিলাম গণেশকে খাবারের জন্য। আর দুর্বার আটিটা করে রেখেছি, সেই আটিটা গণেশ ঠাকুরকে নিবেদন করে দিলাম। এদিকে আবার ঘরের ঠাকুরও দিতে হবে, এদিকে আমাকেও আবার বেরোতে হবে তাড়াতাড়ি। তো পঞ্চপতি বের করার সময় ছিল না, তাই জন্য একটু কর্পূরের আরতি করে দিলাম গণেশকে। খুব তাড়াহুড়ো করে আজকে করলাম, একটু শান্তি মতন পুজোও দিতে পারলাম না। এদিকে ঘরের ঠাকুর দিতে হবে, আমাকে আবার 7:30টার মধ্যে বেরোতে হবে। এই করতে করতে আমার অনেক দেরি হয়ে গেল। আমি 7:30টায় তো বেরোতেই পারলাম না, বেরোতে বেরোতে প্রায় 8টাই বেজে গেল। আমি যতটুকু করার করেছি, করে নিয়ে পরে মাকে বলে গেলাম যে তুমি ঠাকুর ঘরে ঢুকে বাকি কাজটুকু সেরে নিও, পরিষ্কার করা। সকালবেলা হয়ে ওঠে না, আজকে মর্নিং ওয়াকেও যেতে পারিনি, যোগাও করিনি। একবারে ঘরের ঠাকুরটাকে দিয়ে আবার গোপালকে না দিলে তো আবার তিনি রাগ করবেন, তাই জন্য তাকেও দিলাম, সব ঠাকুরগুলোকে একবারে দিলাম। দিয়ে নিয়ে তাড়াহুড়ো করে আমি 8টার মধ্যে আবার বেরোলাম, কারণ অন্য বাড়িতে আরও পুজো ছিল। আমার আজকে 5টা গণেশ পুজো ছিল। পরে 5টা গণেশ পুজো করে তাড়াতাড়ি বাড়িতে এসে রেডি হয়ে আবার স্কুলে দৌড়ালাম। ঠিক আছে, এটা